ভাতিজিকে বিয়ে করে চাচা পড়েছে বিপদে। আসলে কেনই বা তিনি ভাতিজিকে বিয়ে করলো এবং তার সাথে এখন হচ্ছেটা কি, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে ভাই কি হয়েছে একটু বলেন আপনি। না, আমার কাছে তেমন কিছু হয় নাই। আমি তারে ভালো লাগছে, তার আমি বিয়ে করছি। আর এই যে ভাতিজি, ধরেন দুঃসম্পর্কের ভাতিজি, এর কোনো কিন্তু ভিত্তি নাই। ভিত্তি আছে, আপন রক্তের কেউ না। হ্যাঁ, এটা কিন্তু হাদিসে আছে যে রক্তের কেউ হলেই সেটা কথা। হ্যাঁ, রক্তের বাইরে মানে সে ভাতিজি না। বিয়ের পরে সে তো বউ, সে ভাতিজি হয় কেমনে? বিয়ের আগ পর্যন্ত সে ভাতিজি ছিল। রক্তের কেউ হলে তাহলে হয়তো হয়তো এটা সমস্যা। আচ্ছা, এই যে আপু আপনি যে ওনাকে বিয়ে করার কারণে আপনার গ্রামের মানুষ বিভিন্ন ভাবে আপনাকে বিভিন্ন কথা বলছে যে আপনি আপনার চাচাকে বিয়ে করেছেন, আসলে এই বিষয়ে আপনি কি বলতে পারেন? এখন এই বিষয়ে এখন উনি তো আর আমার আপন চাচা হয় না, দুঃসম্বন্ধের চাচা হয়, মানে ওইরকম আপন কেউ না। মানে দুঃসম্পর্কের বলতে কেমন চাচা? মানে পাড়া প্রতিবেশী আর কি। এমনিতে কোনো রক্ত না সম্পর্ক? না, এমনি কোনো রক্তের সম্পর্ক নেই। এই বিষয় নিয়ে অনেকেই মানে একক চোখে একক জনে দেখে, অনেক খারাপ বলে, আবার কেউ ভালো বলে। মানে কি কি টাইপের কথা শোনায় আপনার? এখন ওই যে ওদের তো সমস্যা একটাই, যে চাচাকে বিয়ে করছে, এটা তো সমাজে নাকি এগুলা হয় না, এটা অন্য চোখে দেখতেছে সবাই। এই কিন্তু আমি তো বুঝাতে পারতেছি না, উনি তো আর আমার আপন চাচা হয় না। আচ্ছা, এই যে মানে এই গ্রামবাসী যারা আছে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এই যে আপু আপনি আপনারা যেহেতু এসেছেন, আপনারা একটু আমাদেরকে বলেন যে এই যে ওনারা আসলে যে কাজটা করছে এটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? যুক্তিসঙ্গত মানে চাচা আর ভাস্তি কেমন শোনায়, কারণ এটা তো গ্রাম অঞ্চল, প্রতিবেশী অনেকে অনেক রকমের কথা বলতেছে। তো সে যেহেতু চাচা, সে তাকে বিয়ে না করলেও পারতো, কারণ ভাস্তি কেমন শোনায়। আর ও বিয়েটা না করলেও পারতো, যেমন চাচা ও তো অন্য কাউকে বিয়ে করতে পারতো। এলাকায় দেশে তো ছেলের অভাব ছিল না, কিন্তু এই কাজটা আমাদের ভালো লাগছে না, বা সমাজেও এটা মানতে পারতেছে না, যেহেতু চাচা আর ভাস্তি বাবা মেয়ের সম্পর্ক, এটা না করলেও পারতো। কিন্তু ওনারা তো রক্তের সম্পর্ক না, ওনারা যেটা বলছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু ভাই আপনার কাছে আবারও আসি। যে এই যে আপনার সামনে একজন আপনাদের গ্রামের মানুষ যে কথাগুলো বললো, আসলে এগুলো আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। এটা আপনি আলোচনায় আসতে পারেন, বা এই যে মনে করেন যে এখন তো আপনারা প্রচার করবেন, প্রচার করে দেখেন কমেন্টে কি বলে না বলে। আমি মনে করি কি যে যেহেতু আমার আপন ভাস্তি না, এটা বিয়ে করা জায়েজ আছে। আমি জানি শুনে বিয়ে করছি। আচ্ছা, এই যে ভাই আমরা একটু আপনার কাছে জানি, এই যে বিষয়টা হচ্ছে, এই যে চাচা ভাতিজি ওনারা বিয়ে করে ফেলছে, ওনারা ওনাদের দাবি তারা যেহেতু কোনো রক্তের সম্পর্ক না, তার মানে তারা বিয়ে করতে পারবে। মানে আপনার মতামতটা কি, আসলে কি এটা উচিত না অনুচিত? ভাই ওইটা এক হিসেবে উচিত আবার উচিত না, কারণ যেহেতু 22 লাগে তো নামের ডাকটা কিন্তু এটা কিন্তু অনেক বড় নাম। কেউ আছে সম্পর্কের ডাক, আর একটা হচ্ছে নামের ডাক। নামের ডাকটাও কিন্তু ভাই খারাপ না, এটাও কিন্তু যেহেতু ভাইস্তি চাচা ভাইস্তি, নামটা কিন্তু শুনতেও খারাপ দেখা যায়। এখন আবার ওই রক্তের যেহেতু সম্পর্ক না, আবার বিয়েও করতে পারে। অন্য এইটা বিষয়ে দাদা আমি কিছু কইতে পারুম না, এটা হেরাই ভালো জানি। যাই হোক, তো ভাই আপনার নাম কি? আমার নাম ফরহাদ। আচ্ছা, তো দর্শক, এই ফরহাদ নামের এই ব্যক্তি তার দুঃসম্পর্কের এক ভাতিজিকে বিয়ে করার কারণে কিন্তু গ্রামের মানুষের কাছে তিনি বিভিন্ন ভাবে লজ্জিত হচ্ছেন। এবং সে যাকে বিয়ে করেছেন তার দাবি, এই মানে এই ভদ্র মহিলার দাবি যে আমরা যেহেতু রক্তের সম্পর্ক না, তার মানে চাচা ভাতিজি হলেও বিয়ে করা জায়েজ আছে। তার মানে তারা রক্তের সম্পর্ক না, তাদের দুঃসম্পর্কের পাড়া প্রতিবেশী, ওই হিসেবে মেয়েটির চাচা হয় এই লোক। এখন বাকিটা দর্শক আপনারাই ভালো বলতে পারবেন।